ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে এবং পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, যে আগুনের জ্বালানি মানুষ এবং। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, তোমরা তোমাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। এটা বলে দিচ্ছে শৈশব থেকে আপনি কেন সন্তানকে এমন পোশাক পরালেন যে পোশাক এখন সন্তান পরার কারণে আপনি অশান্তিতে আছেন, তো অশান্তিটার কারণ তো আপনি ছোটবেলায় কেন শিখাইলেন না? ইংরেজি অনুবাদক অনুবাদ করেছেন প্রোটেক্ট, 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 সেভ আনফুসাকুম, ইউরসেলফ, ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা, এগেইনস্ট আ ফায়ার, আগুন, আগুন থেকে বাঁচাও নিজেকে, পরিবারকে বাঁচাও। ফায়ার বলছে, ফায়ার, নারকে ফায়ার বলছে, সরাসরি বলতেছে আগুন থেকে বাঁচাও। আপনি কেন বাঁচালেন? আপনি অভিভাবক হিসেবে দায়িত্বশীল ছিলেন, করেননি। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার অধীনস্থে যারা আছে, তার অধীনে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না, এলো 3 নাম্বার। 4, অহংকারের পোশাক পরা নিষেধ। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة, কোন ব্যক্তি যদি প্রসিদ্ধির পোশাক পরে, খ্যাতির পোশাক পরে, নাম কামের পোশাক পরে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবেন। খ্যাতির পোশাক, তাহলে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবেন। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক যে পরবে নিষেধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তার থেকে বর্ণনা, রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুআসফারাইন, নবীজি আমার উপর 2টা রঙিন পোশাক দেখছে, যে রংগুলা সুন্দর ছিল না, ইসলামী রং ছিল না। আমাকে নবী বললেন, এইগুলা কি পরছো? হাদিহি মিন থিয়াবিল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এগুলা পরবা না। হলো তো কাফেরদের পোশাক খুলতে বলেছেন, বিধর্মীদের পোশাক। ইদানিং কালে কুটিপতিদেরকে দেখবেন তাদের সন্তান প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আর ইদানিং আরেকটা ছেঁড়া হলো আপনার পুরা ঠিক আছে, এই হাঁটুটার এই জায়গায় ছেঁড়া, পুরাটা খোলা, এই জায়গাটা খোলা। তো আমরা আগে এরকম প্যান্ট দেখলে আহারে ভিক্ষা বলতাম, বেচারা গরিব মানুষ। না, এটা তো হাসির বিষয় না, তো বাস্তবতা। আরে এইভাবে প্যান্ট ছেঁড়া থাকলে কি লোকটা ফকির ছিল না? যারা পরেন এরাও বলেন ফকির, পরেন না আপনারা, ঠিক আছে, ফকির ফকির বলতাম কিনা। তো ছেঁড়া প্যান্ট পরলে কি ফকির? তো এখন ছেঁড়া প্যান্ট যদি কেউ পরে, তো এই যে কোয়ার্টারি ইমাম সাহেব, মুফতি মাওলানা হাফেজ কারি ইয়াহিয়া নুমানি সাহেবরে বলবো, আপনি জুমার দিন চান্দা উঠাইয়া ওই ছেলের প্যান্ট কেনার ব্যবস্থা করেন। কারণ তার বাবার সব কেনার সামর্থ্য ছিল, শুধু এই ছেঁড়া প্যান্টটা সে একটা ভালো প্যান্ট কিনে দিতে পারে না এই সন্তানকে, তাই আপনি এটা ব্যবস্থা করতে হবে। কেন আপনি সন্তানকে কেন এই প্যান্ট কিনে দিলেন? আর আপনার কথা আমার মানতে হবে যে এটা ফ্যাশন, মানে আপনি যা বলবেন সেটা আমি মেনে নিতে হবে। কেন? আসেন আমার সামনে বসেন, আইসা প্রমাণ করেন এটা ফ্যাশন। সেটা কোন আলোকে প্রমাণ করবেন? আপনি যে বিদ্যার আলোকে বলেন, ইনশাল্লাহ ওই বিদ্যা দিয়ে আপনার সাথে কথা বলবো। আসেন, কেন বলেন এটা ফ্যাশন? আপনি কোন আলোকে এটা ফ্যাশন বলেন? কেন বলবেন এটা ফ্যাশন? ভারতের কোন সুপারস্টার, আমেরিকার কোন সুপারস্টার কালকে সালা পড়ুক, আমাদের দেশের কিছু যুবক কালকে ঠিক সালা পড়বে আর বলবে এটা ফ্যাশন। কেন? মানে আপনি যা বলবেন এটা আমার মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? তো বলতেছে এটা বুঝবেন না। বুঝবেন না মানে আপনি ভাবছেন কি আপনার লাইনে আমি পড়ি নাই, সেজন্য তো বললাম ওই লাইনে আমিও পড়ছি। তো আসেন আমাদের বুঝান। আপনি শেষমেশ বলবে আসলে আপনারা তো বিজ্ঞান বুঝেন না। মানে এটার লগে বিজ্ঞানের কি সম্পর্ক? কি বুঝেন না? ওলামায়ে কেরামের সাথে যখন কথা বলে কেউ পারে না, বিশেষ করে তখন শেষ একটা ডায়লগ দেয়, আপনারা তো বিজ্ঞান বুঝেন না। এটা সর্বশেষ ডায়লগ। মানে হ্যাঁ সেরাপেন পড়বে, এটা আপনি মানতে হবে, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স।
ছেঁড়া প্যান্ট পরবে, ব্যাস এটা মানতে হবে আপনার, যে ভাই এটাই ফ্যাশন। তুমি এটা মানো, না মানলে তুমি বুঝো না কিছু। এটা বিধর্মীদের পোশাক, এ পোশাক পরা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 6 নাম্বার, আটশাট খাটো পাতলা পোশাক, নারীদের জন্য এই পোশাক নিষিদ্ধ। বিশেষ করে তো এই জাতীয় পোশাক মা বোনরা পড়তেছে, অহরহর পড়তেছে। বাবা মা কিছু বললে বলে কি, কিছু বললে ঘরে থাকবো না, বের হয়ে যাবো, কথাই শুনছে না, এই পোশাক পড়তেছে। এটার নাম দিচ্ছে পোশাকের স্বাধীনতা। কি নাম দিচ্ছে? পরে ছেড়াবেন পোশাকের স্বাধীনতা, পরে ছেড়াবেন পোশাকের স্বাধীনতা। বাস আপনি যা বলবেন নাম দিয়ে দিবে, পাইছে এক শব্দ, স্বাধীনতা। সহিহ মুসলিমের হাদিস 2198 নম্বর হাদিসের বর্ণনা। আগে জমরা ইবনে সালাবা নবীর এক সাহাবীর একটা বর্ণনা শুনেন, পরে আসতেছি মুসলিমেরটা। একদিন নবীজি দেখেন এই নবীর সাহাবী ইয়ামানের 2 জোড়া পোশাক পরে নবীর সামনে আসছে। আসার পর নবীজি বললেন, আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলাইকাল জান্নাহ। ও জমরা, তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? তুমি কি মনে করো? জমরা ইবনে সালাবা বুঝতে পারছে এই পোশাক নবীর পছন্দ হয়নি। সাথে সাথে বললেন, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার জন্য, আমার ভুল হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। আমি আপনার সাথে কথা দিলাম, লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, এই 2 পোশাক না খুলে আমি জমিনে বসবো না। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি জমরা, আল্লাহ আপনি জমরাকে মাফ করে দেন। এরপর তিনি চলে গেলেন, তাড়াতাড়ি চলে গিয়ে এই পোশাক 2টা খুলে এরপরে অন্য 2 পোশাক পরে এরপর তিনি জমিনে বসেছেন। এর আগে ওই পোশাক না খুলে তিনি জমিনে বসেন নাই। কেন? যে আমার নবী অপছন্দ করছে, এই পোশাক আমি পরতে পারি না। তো ভাই আমারে বলেন, আমরা তো নবীর উম্মত, নবীকে আমিও ভালোবাসি, আশা করি সবাই বলবেন হুজুর আমরাও ভালোবাসি। তো সেই ভালোবাসার দাবি থেকে বলেন, কেন আমি এমন পোশাক পরবো যে পোশাক আমার ছেঁড়া পোশাক, আমার রান দেখা যাচ্ছে, আমার হাঁটু দেখা যাচ্ছে, এই পোশাকের নাম আমি ফ্যাশন কোন আলোকে দিব? বলেন, কি জবাব দিব বলেন? তো এবার মুসলিমের হাদিসটা শুনেন, 2198 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি না। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো লাঠি আছে, এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। এরা হলো 1 নাম্বার, এরা জালেম, এদের ঠিকানা জাহান্নাম। এই জাতীয় জালেমগুলা এদেরকে শুধু পাবেন কাদেরকে? এদেরকে পাবে নিরীহ মানুষগুলা যারা, তাদেরকে তারা শুধু মারবে আর ঘোষণা দিবে যে আতশবাজি ফুটাবে, ধরা খাইলে 1 মাসের জেল। ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে দেখবেন না কোনো বাসার সামনে দাঁড়ায় পাহারা দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। কারণ ওখানে কিছু বলতে গেলে অমুকে এটা বলবে, তমুকে সেটা বলবে, পারে শুধু টুপি দাড়িওয়ালাদের সাথে পিটায় টিটায় বাসায় গিয়ে কয় আজকে হুজুর করে সাইজ করি। সব বুঝবেন, ঠিক না? সবই বুঝবেন, খালি মরেন, সব বুঝে ফেলবেন। নবীজি বলেন 1 শ্রেণী জালেম মানুষের উপর অত্যাচার করবে, জুলুম নির্যাতন নিরীহ মানুষের উপর করবে, এরা জাহান্নামী। নবী বলেন আমি দেখি না, এদেরকে তোমরা দেখবা। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুম মুমিলাত। 2 নাম্বার এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। পোশাক পরার পরেও কি? এমন পোশাক, যে পোশাক পাতলা পোশাক, মা ইলাত, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়, মুমিলাত অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। মাইকের আওয়াজে আমার অনেক বোনেরা, মা বোনরা আপনার বয়ানটা শুনছেন, আমি সত্যি বলছি, আপনি আল্লাহ রসুলের একজন উম্মত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই পাতলা পোশাক এটা আপনার পোশাক না, আপনি পদ্মাবৃত হয়ে থাকা, এটাই হলো আপনার সৌন্দর্যতা, এটা আপনার পোশাক। মা বোনরা মনে রাখবেন, সবচেয়ে দামি জিনিসগুলা গোপন থাকে। এই আসমান জমিনের সবচেয়ে দামি আল্লাহ, তাই আল্লাহ গোপন, আল্লাহকে দেখি না। এই জন্য মা বোনরা মনে রাখবেন, দামি যত বেশি হয় এটা গোপনে থাকে। রাস্তায় যাই, দোকানে গিয়ে স্যাম্পল দেখি, বলি ভাই এই জাতীয় সোয়েটার কত দাম? এত, ঠিক আছে, ওই গোডাউন থেকে একটা দেন। কেন? ওইটা নিয়ে যান, স্যাম্পল যেটা দেখছেন এটাই নেন, গোডাউন থেকে কেন চান? দামিটা গোডাউনে রেখে দিস, ওটা ভালোটা গোডাউনে রেখে দিস।
এটা স্যাম্পল রেখে দিছে, এটা ময়লা পড়বে, আবর্জনা পড়বে, এই জন্য আসলটা গোডাউনে রেখে দিছে। হ্যাঁ, দামি জিনিস গোপন থাকে, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন, তাই সবচেয়ে দামি মানুষ জান্নাতে গিয়ে আল্লাহরে দেখবে। সহিহ মুসলিমের হাদিস 3535 মানে 3535 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়া ভোগের জায়গা, দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি? একজন নেককার নারী। তাহলে বলেন তো শ্রেষ্ঠ সম্পদ কি? আবার শ্রেষ্ঠ সম্পদ কি? তাহলে আমাদের শ্রেষ্ঠ সম্পদটা এটা আমরা ঢেকে রাখতে হবে, এটা গোপন রাখতে হবে, এটা সবার জন্য না, এটা বিশেষ মানুষের জন্য। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে মনে আসেনি আপনার, মুসা নবীর কাছে গেছে শোয়েব নবীর 2 মেয়ের 1 মেয়ে লজ্জা বনত অবস্থায়। এই লজ্জাশীলতার আলোচনা আমরা করছিলাম যে আল্লাহ পোশাক দিয়েছেন আমাদের সতর ঢাকার জন্য, লজ্জাশীলতার জন্য লজ্জার পোশাক। এই লজ্জার পোশাকটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের সতরগুলা ঢেকে ঢুকে রাখি, মানুষের সামনে অপরের সতরের দিকে না তাকাই। একা ঘরে থাকলে তখনও আমরা সতর ঢেকে রাখতে হবে, কারণ তখন আল্লাহ আছে। এই কথাগুলো আমরা সকলেই মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, বিশেষ করে হারাম পোশাকগুলা থেকে নিজেরা যেন বাঁচতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।